সৌজন্য স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি এবং আপনাদের নানান প্রশ্নের জবাব দিয়ে থাকি। আর আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন প্রিয় দর্শক, আজকের আলোচনা শুরু করার পূর্বেই আমাদের আজকের অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে প্রতি সপ্তাহেই আমরা পেয়ে থাকি, আলহামদুলিল্লাহ। আজকেও আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে আমাদের শেখের কাছ থেকে আলোচনা শুনব তা হচ্ছে ইবাদতে মনোযোগী হওয়ার উপায়। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক ইবাদত করি, বিশেষ করে সালাত আদায় করি অথবা রমজানে সিয়াম পালন করি, কিন্তু সেই ইবাদতগুলোতে আমাদের মনোযোগ আমরা ধরে রাখতে পারি না। এই কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের ইবাদতগুলো নষ্ট পর্যন্ত হয়ে যায়। চলুন প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসি। শেখ, একদম শুরুতেই জানতে চাই, সালাতে দাঁড়ালাম, সালাতে দাঁড়িয়ে আমার নানান কথা মনে পড়লো, আমার ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়লো, লাভ লোকসানের কথা মনে পড়লো। এই যে নামাজে দাঁড়িয়ে আমার নানান কথা মনে পড়ে যায়, ইবাদতে মনোযোগ বিঘ্নিত হয়, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখুন, সালাতের ব্যাপারে স্পেশালি সালাতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হওয়ার একটা মাধ্যম, একটা টুল বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে সালাত হলো মুনাজাত মা আল্লাহ, বা আল্লাহর সাথে কানাঘুষা করা। এখন আপনার কানেক্টেড হওয়ার যে উপায় বা মাধ্যম সেটা যদি উইক হয় তাহলে কানেকশনটা ভালো করে পাবে না। ধরুন আমরা মোবাইল নেটওয়ার্কের সাথে খুব বেশি ইউজ টু বা চিনি, পরিচিত। তো মোবাইল নেটওয়ার্ক যদি খুব অল্প থাকে তাহলে কথা খুব পরিষ্কার করে বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যত দোয়া করি, নিবেদন করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর যত উপাসনা আমরা করি তার সবগুলো নির্ভর করে আল্লাহর সাথে আমার কানেক্টেড আছে কিনা। ডিসকানেক্টেড হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কোনো চাওয়াকে আমি পৌঁছতে পারবো না। তো কানেক্টেড হওয়ার ওই হলো নামাজ। যে নামাজ যদি মনোযোগ না থাকে তাহলে কানেক্টেড থাকি না, আর যত মনোযোগ থাকে তত বেশি আমাদের কানেক্টেড হওয়ার সুযোগ তৈরি হয়। এই জন্য আর বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে নামাজে মুসল্লিরা বা যে মুসলমানরা, ইমানদাররা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে তারা সফল কাম হবে। অর্থাৎ নামাজের মধ্যে যাদের মনোযোগ থাকবে তারাই কিন্তু সাকসেস হবে, তারাই কিন্তু সার্থক হবে। এই জন্য নামাজের মনোযোগটা গুরুত্বপূর্ণ। নামাজের মনোযোগ ছুটে যায় যে এটার ব্যাপারে আমাদের করণীয় কী? প্রধান করণীয় হলো যে নামাজে যা পড়ি সেগুলো একটু আমাদের বুঝে বুঝে পড়া দরকার। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম মানুষই নামাজের মধ্যে যা তেলাওয়াত করি, যে তাসবিহ, জিকির, দোয়া, তাহিয়াতু, দুরুদ, সূরা কেরাত, এগুলোর অর্থ আমরা সময় বুঝি না বোঝার কারণে আমাদের মন অন্যদিক চলে যায়। অর্থ সহকারে বুঝে বুঝে আমাদের পড়া দরকার, এটা একটা বিষয়। যদিও বোঝার পরও কারো মনোযোগ নষ্ট হতে পারে, তো সেক্ষেত্রে যেটি করতে হবে, ইবাদতের টাইমিংটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ ইবাদত যখন আমরা করব তো বেশি সময় নিয়ে ইবাদত করতে হবে। ধরুন 2 রাকাত নামাজ আমি 3 মিনিটে পড়তে পারি, সাধারণত পড়ি, তো আমি সেটাকে 5 মিনিট 7 মিনিটে করার চেষ্টা করব। সব ক্ষেত্রে স্পিড ভালো নয়। ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে যত ধীরস্থিরতার সাথে করা যায় সেটা তত বেশি কোয়ালিটি সম্পন্ন হয়। আপনি 2 রাকাত নামাজ নর্মালি 3 মিনিট লাগে আপনার সময়, আপনি যদি এটাকে 5 বা 6 মিনিট করার চেষ্টা করেন, অর্থাৎ ডাবল টাইম দেন এর পেছনে, আপনি দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সেই জন্য ইবাদত, বিশেষ করে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য বহু উপায় আছে। এর মধ্যে থেকে এই দুটি উপায়ের কথা আমরা বললাম। এক হলো অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা, আর একটা হলো যে বেশি সময় নিয়ে নামাজ পড়া। এই দুটি জিনিস আমাদের মনোযোগ বৃদ্ধি করতে ইনশাআল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রসঙ্গত শেখ, জানতে চাই, অনেক প্রতিষ্ঠানে নামাজের সময় দেয়া হয় না, আবার অনেক প্রতিষ্ঠানে নামাজের সময় দেন যে যান নামাজ পড়ে আসেন। সেক্ষেত্রে আবার নামাজ পড়তে দেরি হলে আসলে আবার প্রশ্নের সম্মুখীন হতে হয় যে অমুকে নামাজ পড়ে আসছে 5 মিনিটে, আপনার 10 মিনিট লাগলো কেন?
এই যে প্রশ্নের সম্মুখীন, এই বিষয়ে আসলে আমাদের উভয় পক্ষের কি? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আসলে অনেকেই আমাদের সমাজে বা বেশিরভাগ মানুষই নামাজ পড়তে আসলে খুব তাড়াহুড়ো করেন, যার কারণে যথাযথভাবে নামাজ পড়লে সেটা বরং আমাদের চোখে পড়ে যে মনে হচ্ছে যে অতিরিক্ত করছে কিনা। ওইটাই হলো যথাযথ। এই জন্য উভয় পক্ষের জন্য এখানে দায়িত্বশীলতার ব্যাপার আছে। দায়িত্বশীল যারা আছেন তাদের উচিত হলো, যে ব্যক্তি দেরি করেন তিনি যদি অবহেলা করে, অলসতা করে, অন্য কাজ করে দেরি করেন তাহলে তো ভিন্ন কথা, আর তা না হলে তার সেটাকে বরং অ্যাপ্রিসিয়েট করা, অন্যদেরকে বরং দৃষ্টান্ত হিসেবে দেখানো। কারণ বড় জোর 1, 2, 3, 4 মিনিটের ব্যবধান হবে। এই 4 মিনিট যে ব্যক্তি নামাজের প্রতি মনোযোগী হবে, আল্লাহর হক আদায় যে ব্যক্তি সচেষ্ট হবেন, সিরিয়াস হবেন, তিনি মানুষ এবং কোম্পানি মালিকের হক আদায়ের পরে সচেষ্ট হবেন, সেটাই স্বাভাবিক। অতএব এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখা যে আসলে আমার কোনো এমপ্লয়ি খুব ভালো করে নামাজ পড়ছেন, মানে লোকটা অ্যাজ এ ম্যান ভালো, বিধায় সে আমার প্রতিষ্ঠানের জন্য উপকারী হবে, বিধায় তার এটাকে বরং অ্যাপ্রিসিয়েট করতে হবে। আবার যিনি নামাজ পড়ছেন তারও খেয়াল করতে হবে যে আমি অতিরিক্ত নামাজের সময় ব্যয় করতে গিয়ে আমি আমার কোম্পানির হক নষ্ট করছি কিনা, বিশেষ করে নফল নামাজে ব্যস্ত হয়ে গেলাম কিনা। নফল নামাজ তো আমি ডিউটির টাইমে করবো না, আমার পার্সোনাল টাইমে করবো, সেটা খেয়াল করতে হবে। যে ফরজ নামাজের পাশাপাশি আমি নফল নামাজ পড়তে পড়তে অনেক বেশি সময় লাগাই ফেলছি কিনা। আর একটা বিষয় হলো যে যদি মনে হয় যে না, কর্তৃপক্ষ বুঝতে চাচ্ছেন না আমাকে এই জন্য ভৎসনা করেন, তাহলে সেক্ষেত্রে আমি নামাজের সবার আগে আগে চলে যাব, ওয়াশরুমের সময় কম লাগাবো, যাতে করে আমি ওই সময়গুলোকে বাঁচিয়ে নামাজের মধ্যে আমি সেটাকে ইনভেস্ট করতে পারি। তো এখানে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে, যাতে আমার কর্তৃপক্ষ যদি নাখোশ হন তাহলে সেক্ষেত্রে আমার নামাজটাও সমস্যা না হয়, আবার তারাও নাখোশ না হয়। সেই দিকটাকে ব্যালেন্স করার জন্য একজন এমপ্লয়ি চেষ্টা করলে সেটা সম্ভব, ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে শেখ, সফর মাস চলছে, এই সফর মাসের শেষ বুধবারকে আখিরি চাহার সোমবার বলা হয়। কেন এটি বলা হয় এবং এই দিনে আমাদের কোনো করণীয় রয়েছে কিনা? দেখুন, চাহার সোমবার শব্দটি ফার্সি শব্দ। সোমবাহ, এক সোমবার, দো সোমবার, সে সোমবার, চাহার সোমবার, এটা ফার্সিতে শনি রবিবার বা আমাদের বা সাপ্তাহিক দিনগুলোর নাম। তো সোমবাহ মানে শনিবার, এক সোমবার মানে রবিবার, দো সোমবার মানে সোমবার, তারপর সে সোমবার মানে হলো মঙ্গলবার, আর চাহার সোমবার মানে হলো বুধবার। চাহার মানে 4, আর সোমবাহ এই শনি থেকে বুধ পর্যন্ত এগুলোকে বলা হয়। তো চাহার সোমবার মানে হলো বুধবার, এটা ফার্সিতে। এক সময় ফার্সি ভাষায় আমাদের দেশে ইসলাম চর্চা হতো, ওই অঞ্চল থেকে, আফগান থেকে, ইরান থেকে মানুষজন এসছে, সেটার প্রভাব এখনও রয়ে গেছে। তো চাহার সোমবার মানে বুধবার, আর এখানে উদ্দেশ্য হলো সফর মাস, যেটি মহররম সফর হিজরি বর্ষের দ্বিতীয় মাস, সেই মাসের শেষ বুধবার। আখেরি চাহার সোমবার মানে শেষ বুধবার, মানে হলো সফর মাসের শেষ বুধবার এখানে উদ্দেশ্য হয়। তো এই সফর মাসের শেষ বুধবার, যেটাকে আখেরি চাহার সোমবার বলা হয়, এই দিনটিকে তাৎপর্যপূর্ণ দিন মনে করা হয় এবং সরকারি ছুটি থাকে। এই দিনটিকে তাৎপর্যপূর্ণ দিন মনে করা হয় এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার ওয়াফাত হয়েছিল, তার ওয়াফাতের আগে কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেছিলেন। এই সুস্থ বোধটা করেছিলেন বুধবার। তো সেটা সফর মাসের শেষ বুধবার তিনি অসুস্থ বোধ করেছেন, সেই জন্য প্রতি বছর ওই দিন আসলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, এই হলো মূল থিম। তো এই থিমটাকে অনুসরণ করে মূলত এই দিনটাকে উদযাপন করা হয়। শুকরিয়ার দিন হিসাবে এটাকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঘটা করে পালন করা হয়। তো এই দিনটার উদযাপন সম্পর্কে আমরা যদি কোরআন সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওয়াফাতের পর তার খোলাফা রাশেদার, তার সাহাবায়ে কেরাম, তার পরিবারের সদস্যবর্গ কেউই কিন্তু সফর মাসের শেষ বুধবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার দিন, কিছুটা সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে পর তিনি ওয়াফাতে চলে গেছেন। তো এই যে বুধবারে কিছুটা সুস্থ হয়েছেন বলা হচ্ছে, এইটাকে কেন্দ্র করে এই দিনের কোনো আনুষ্ঠানিকতা, কোনো শুকরিয়া জ্ঞাপন, কোনো কিছু সাহাবায়ে কেরাম বা তার পরিবারের সদস্য বা খোলাফা রাশেদার কেউই করেন না। বিধায় আমরা ইসলামকে অনুসরণ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবীদের সেই বাতানো পদ্ধতিতে আমাদেরকে এগোতে হবে। আমরা তাদের চাইতে বেশি মহব্বতের দাবিদার হলে সেটা অবশ্যই অসত্য হবে। যার কারণে এই দিবস কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা ঘটা, এটা কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত না। জি, প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা উপহার পাচ্ছি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আপনারা দেখছেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধারা নিবেদিত ইসলামকে বলে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আজকে আমরা কথা শুনছিলাম যে ইবাদতে মনোযোগী হবার উপায়গুলো নিয়ে, আর এই বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আমাদের কাছে অনেকেই জানতে চান যে আমি অনেক দান সাদাকা করি এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অনেক ইবাদত করি, কিন্তু মাঝে মাঝে আমার শয়তানি ওয়াসওয়াসায় আমার মনে আসে যে মানুষকে কি দেখালাম নাকি মানুষ জানলো, আমি যতই এটাকে গোপন রাখতে চাই অনেক সময় এটা প্রকাশিত হয়ে যায়। এক্ষেত্রে কি আমি কোনো গুনাহগার হচ্ছি? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইবাদত বা ভালো কাজ সাধারণত আমাদের টেন্ডেন্সি হলো সেটাকে প্রকাশ করবার। জি জি। এই টেন্ডেন্সিটা মূলত কোনো ভালো টেন্ডেন্সি নয়। কারণ হলো ইমানদার তিনি যত ভালো কাজ করবেন সেটা আল্লাহকে দেখাতে চাইবেন এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করবেন। মানুষকে দেখাবো, মানুষের কাছে বাহবা পাবো, মানুষের কাছে আমি ভালো সেই আপনার অবস্থান আমার তৈরি হবে, এই মানসিকতা যদি থাকে তাহলে সেটা ইখলাস পরিপন্থী। আমাদের যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার জন্য বলা হয়েছে, ও আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন যে আল্লাহর জন্য ইবাদত করো, ইবাদতকে আল্লাহর জন্য নিবেদন করো। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো মুখলিসিন লাহুদ্দিন, তোমাদের ঈমানকে খাঁটি করে, নিয়তকে খাঁটি করে। তো সেই জিনিসটা হবে না যদি আমরা মানুষের কাছে ফিডব্যাক আশা করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতি যারা তাদেরকে আবরার বলেছেন এবং তাদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা দাহরে আল্লাহ বলেছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর ভালোবাসায় মিসকিনকে, এতিমকে, বন্দীকে, বন্দীদেরকে খাদ্য দান করা, বন্দী মানুষ তাদের উপকার করা, এটা একটা সওয়াবের কাজ। কিন্তু তো যাই হোক, এই কাজগুলো তারা করে এবং তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে আমরা তোমাদেরকে যে খাদ্য দিচ্ছি, দেখো তোমাদের কাছে কিন্তু আমরা কোনো বিনিময় তো চাইও না, ইভেন থ্যাঙ্কসও আশা করি না। জি। ওয়ালা শুকুরা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা সাধারণত কারোর জন্য কিছু করলে যখন সে এটা অস্বীকার করে, অথবা এত কিছু করলাম অথচ সে আমার একটু জিনিস করলো না, এত কিছু করলাম অথচ সে আমার মনে চিনেই না, তখন আমাদের কষ্ট লাগা কাজ করে। আমরা বলে ফেলি যে এত নিমক হারাম। ঠিক আছে, নিমক হারাম হওয়ার কারণে সে পাপিষ্ঠ, এটা ভিন্ন বিষয়। বাট আমি তার কাছে যে আশা করছি এটা আমার আমলের ত্রুটি, এটা আমার নিয়তের ত্রুটি। আমার চিন্তা করতে হবে যে আমি তার কাছ থেকে শুকরিয়া আশা করি না, আমি করছি যার কাছ থেকে, যারকে খুশি করার জন্য। তিনি আমাকে থ্যাঙ্কস বললেই হবে, তিনি আমাকে বিনিময় দিলেই হবে, তোমার কাছ থেকে আমার কোনো আশা নাই। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন এত সৎ ইচ্ছা থাকার পরও কখনো কখনো এমন হতে পারে যে আমরা আসলে ইবাদত গোপন করতে চাই, কিন্তু জানা হয়ে গেছে, মানুষ জেনে গেছে, তখন আমার মধ্যে যে ভালো লাগা কাজ করে, এটাতে দোষে কিছু নেই, কারণ আমার ইচ্ছায় না। আমি চাইছি গোপন রাখতে, কিন্তু প্রকাশ হয়ে গেছে। প্রকাশ হওয়ার পর মানুষ প্রশংসা করছে, সেটা শুনে আমার মধ্যে ভালো লাগা কাজ করছে, আমি তারপরে ইস্তেগফার করব, কিন্তু এই ভালো লাগা কাজ করার কারণে আমার ইবাদত নষ্ট হবে না, কারণ আমার ইচ্ছায় হয় নাই। তো কোন একজন সালাফ বলেছেন যে তুমি যখন কোনো পাপের কাজ করো সেটা কিন্তু তুমি প্রকাশ করতে চাও না, ওটাকে লুকাতে চাও। ঠিক একইভাবে তুমি যখন ভালো কাজ করো সেটাকে তুমি লুকানোর চেষ্টা করো, যাতে মানুষ না দেখে, আল্লাহ শুধু দেখেন এবং আল্লাহর আমার মধ্যে যেন এটা থাকে। একটি আরবি আপনার ইসলামী নশীদ, যেটা গোটা বিশ্বে বেশ সমাদৃত এবং বেশ পপুলার এবং পরিচিত, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি আল্লাহর কাছে কোনো এমন সিক্রেট কিছু আছে কিনা যেটা তুমি আল্লাহ তুমি জানো আর কাউকে তুমি বলো নাই। তো এই জিনিসগুলো আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের ময়দানে স্পেশালি রিওয়ার্ড দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে ডেকে এনে তার বিভিন্ন কাজের কথা বলবেন, তোমার এটা স্মরণ হয় কিনা, এটা তুমি লুকিয়েছিলে, কাউকে জানতে দাওনি, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ইমানদার নেকামলকে গোপনে করার চেষ্টা করবেন এবং সেটা মানুষের সামনে প্রদর্শন করবেন না। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো গোপনে করার জিনিস না, সেগুলো যেমন যাকাত আপনি প্রকাশ্যে দিবেন, যেগুলো ইসলামের নিদর্শন, এগুলো প্রকাশ্যে দিবেন, এটাই নির্দেশিত। বাকি ব্যক্তিগত আমল, দান সাদাকা, নফল আমল, এগুলো যত গোপনে করা যায় তত বেশি উত্তম। জি, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, যেহেতু সফর মাস চলছে, সফর মাসের কোনো স্পেশাল আমল রয়েছে কিনা? সফর মাসের জন্য তো আসলে বিশেষ কোনো আমল নেই, কারণ এটি অন্য সাধারণ 10টি মাসের মতো একটি মাস। তবে প্রত্যেকটা মাসেই 3টি করে রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। অর্থাৎ চাঁদ যখন উজ্জ্বল থাকে, বীজ সেই জায়গা থেকে এসছে, সেই দিনগুলো অর্থাৎ 13, 14, 15, চাঁদের 13, 14, 15 এই 3টি দিন আইয়ামে বীজ বলা হয়। এই দিনগুলোর সিয়াম অনেক বেশি ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত প্রিয় এবং স্নেহের একাধিক সাহাবীকে ব্যক্তিগতভাবে এই দিনগুলোতে রোজা রাখার জন্য
নসিহত করেছেন, কাউকে কাউকে ওসিয়ত করেছেন এবং বলেছেন যে আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি এটা কখনো ছাড়বে না। তো এই জন্য চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখা দরকার। এবং যারা সেহের বিষয়ে ভালো জানাশোনা আছে, এক্সপার্ট, এবং সেহেরের বিপরীতে রুকিয়া যারা করেন, তারা পরামর্শ দিয়ে থাকেন যে সাধারণত সাহের এবং আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ান জাদুকররা তারা এই টাইমটাতে জাদু বেশি করে থাকে। যারা সিয়াম পালন করে তাদেরকে আল্লাহ তাআলা সেফ রাখেন সাধারণত। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এখন ফাস্টিং করার যে গুরুত্ব আমাদের স্বাস্থ্যের জন্য, সব মাসে কিছু একটা সময় কিছু কাল অন্তত না খেয়ে থাকা, এটা যে আমাদের অতিরিক্ত চর্বিগুলো বার্ন করার জন্য নানা কাজে উপকারী, সেটা এখন আর তো বলার অপেক্ষা রাখে না। এই জন্য মাসের 3 দিনের এই সিয়ামের ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রথম মানুষকে দিয়েছেন। এখন তো ডাক্তাররা আমাদেরকে বলছে যে মাসে একটা সময় আমাদের এরকম ফাস্টিং করা উচিত। জি, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি। শেখ আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে আমি একজন ক্যামেরাম্যান, তো আমি ভালো কাজও করি, যেমন ইসলামিক প্রোগ্রামও করি, আবার গান বাজনার প্রোগ্রামও করি, এক্ষেত্রে আসলে আমার ইনকামের অবস্থাটা কি? ব্যাপারটা হবে যে আপনি ওষুধও খাচ্ছেন, বিষও খাচ্ছেন। জি জি, আপনি ওষুধ খাচ্ছেন তো ওষুধে তো আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, বাট বিষে তো মরে যাবেন। জি, শুধু এই ভাই নয়, আমরা অনেকে আছি যারা ভালো মন্দ এই উভয়টাকে সমান্তরালভাবে করছি, প্যারালালি করছি। একদিক থেকে ভালো কাজ করছি, দান সদকা করতেছি, কোরবানি করতেছি, আরেক দিক থেকে দুর্নীতি করতেছি। তো এই বিষয়টা যেরকম এটাও একই রকম। আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে। দুইটা নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন যে আমরা একদিক থেকে ভালো কাজ করব, অপর দিক থেকে মন্দ কাজ থেকে বেঁচে থাকব। আর ভালো কাজও করলাম, মন্দ কাজও করতে থাকলাম। তো দুইটা যদি সমান্তরালভাবে চলতে থাকে তাহলে সেটা কখনো আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাহলে করণীয় কি? করণীয় হলো আমাকে বিকল্প খুঁজে বের করতে হবে যে আমি শুধু ভালো কাজ করব, শুধু নেক কাজের সাথে থাকবো, মন্দ কাজ থেকে আমি সরে আসবো। তার জন্য আমাকে চেষ্টা, প্ল্যান, প্রোগ্রাম করতে হবে। তাতে আমার যদি কোনো ত্যাগও করতে হয়, আমি আল্লাহর কাছে জান্নাত কোন মুখে আশা করব? আল্লাহ, আমি শুধু ভালো কাজ করতে গিয়ে একটা ভালো চাকরি হারাতে হয়েছে, ভালো পজিশন হারাতে হয়েছে, আমি স্যাক্রিফাইস করতে হয়েছে, তখন আল্লাহর কাছে আমি জান্নাত চাওয়ার একটা গ্রাউন্ড তৈরি হবে। সো একজন ইমানদার তিনি যিনি বিশ্বাস করেন যে তার সবই আখেরাতে অনন্ত অসীমকালের যাত্রা, সেখানে অতএব তিনি দুনিয়ার এই ত্যাগ তার কাছে কোনো ব্যাপার না। এই মন্দ কাজ থেকে সরে আসার চেষ্টা করতে হবে। জি উস্তাজ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। সর্বশেষ প্রশ্ন আজকের পর্বের, জানতে চাই যে আমাদের সমাজের যুব সমাজ তো আজকে ধ্বংসের দিকে কেমন যেন প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের যুবকদেরকে ভালো কাজের দিকে ফিরিয়ে আনতে হলে আমাদের কি কি উদ্যোগ নেওয়া দরকার? দেখুন, তরুণ সমাজকে ভালো কাজে ফেরানোর জন্য তাদের সামনে ভালো কাজগুলোকে আদর্শ হিসাবে উপস্থাপন করার দরকার। এখন ধরুন আমাদের শিক্ষা কারিকুলামে, পাঠ্যপুস্তকে, বিদেশি বিভিন্ন এনজিওদের আপনার প্ররোচনায় প্ররোচিত হয়ে আমাদের তরুণদেরকে আমরা নষ্টের পথে যদি নেওয়া মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসি, ধরুন উন্মাদনা, উচ্ছলতা, গান, বাদ্য, নৃত্য, মানে যৌবনের যে উচ্ছলতা আছে সেগুলোকে যদি আমরা আরও আপনার উস্কে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা ভোগবাদী হবে, তারা ত্যাগী হবে না, তারা স্যাক্রিফাইস শিখবে না, তাদের মধ্যে ভালো গুণাবলী আসবে না। অতএব তাদেরকে ভালোর দিকে আনতে হলে তাদের সামনে ভালো আদর্শ স্থাপন করতে হবে এবং মন্দ এই বিষয়গুলো দূর করতে হবে। বিশেষ করে পারিবারিকভাবে বাবা মা অন্যান্যদের মধ্যে ভালো কাজের প্র্যাকটিস যত হবে, সন্তানরা সেখান থেকে তত বেশি শিখবে। এবং তাদের আইডল হিসেবে মানুষ কারো না কাউকে অনুসরণ করে তার নিজেরা জানতে। যতই মানুষ বলুক যে হ্যাঁ আমি অনেক স্বাধীন চেতা, আমি নিজে কারো দ্বারা বায়াসড হই না, ইত্যাদি ইত্যাদি, দিন শেষে প্রত্যেকটা মানুষই কারো না কারো দ্বারা প্রভাবিত হয়। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তরুণ বলুন, অন্য সবাই বলুন, সবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম উদাহরণ ছিলেন। এখন আমাদের তরুণদের আইডল অমুক খেলোয়াড়, তমুক খেলোয়াড়, যাদের কোনো কন্ট্রিবিউশন সমাজের প্রতি নেই আসলে। আর অথচ আমাদের মুসলমানদের আইডল ছিল সেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা তাদের তারুণ্যে সব কিছুকে উৎসর্গ করে মানুষের জন্য, জুলুম থেকে রক্ষা করার জন্য, মানুষের কল্যাণে তারা কাজ করেছেন, উন্নত সমাজ নির্মাণে কাজ করেছেন। বিধায় সেই জায়গাটা স্বপ্ন দেখাতে হবে আমাদের তরুণদেরকে ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। গুরুত্বপূর্ণ আয়োজন আমরা আজকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলে দেখা হবে আগামী পর্বে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।